হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট পাড়াপাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। আজকে 7th of February, হ্যাপি রোজ ডে টু এভরিবাডি। সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি, একটু আর্লি মর্নিংয়ে এসেছি বিকজ একটু পরে নাহলে রান্নার মাসে চলে আসলে আমার মানে ওনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। তো আজকে রাতে প্ল্যানিং রয়েছে যে যেহেতু স্যাটারডে, সায়নের ছুটি, আজকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরির সাথে কাশ্মীরি আলুর দম। তো কড়াইশুঁটির কচুরিটা তো রাত্রে বানাবো, পুরটা বানিয়ে রাখবো একটু পরে। বাট কাশ্মীরি আলুর দমটা এখন আমি বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে হালকা করে একটা স্টেপ শেয়ার করে দিই, মানে স্টেপ না মানে রেসিপি, সরি, শেয়ার করে দিই। তো চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এখানে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি নুন দিয়ে। এবার আমি সরষের তেলেই হচ্ছে রান্নাটা। এবার আমি ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জাবিত্রী, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে একটা পেস্ট, সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী পেস্টটা যাবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো অবভিয়াসলি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই, আর এটা দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো হচ্ছে আমি এখানে একটু মৌরি গুঁড়ো করেছি, মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। ওকে, দেবো হচ্ছে এই ড্রাই জিঞ্জার পাউডারটা, দিয়ে আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ব্যাস, এবার এটাকে ভালো করে আমি মিক্স করব। মিক্স করে এই মিশ্রণটা আমি দিয়ে দেবো হচ্ছে এই মশলা দেওয়া তেলের মধ্যে। আমি পরে ড্রাই জিঞ্জার পাউডারটা আরেকটু দিয়েছি, তো যে যার মতন বুঝে দেবে। ফার্স্টে একটু কম দিয়ে দিয়েছিলাম ক্যামেরার জন্য আর কি, ক্যামেরার দিকে তাকিয়ে দিতে গিয়ে। তো যাই হোক, এই মিশ্রণটা এবার আমি তেলের মধ্যে দেবো। আর অবশ্যই মাথায় রাখবে যে যখন এই দইটা দেবে না তেলের মধ্যে, তখন গ্যাসের ফ্লেমটা একদম যেন স্লোতে থাকে, নয়তো দইটা ওই দানা দানা হয়ে যাবে। দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছেন, দেখতেই পাচ্ছ আমার গ্যাসের ফ্লেম একদম স্লোতে রয়েছে, নাহলে দইটার দানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। জানি না, আমার সাথে তো বেশিরভাগ টাইমেই হয় দইটা দানা দানা হয়ে যায়। এবার এটা যখন কালারটা চেঞ্জ হবে না, তোমরা বুঝতে পারবে যে দইটা তার মানে তখন কুক হয়ে গেছে। তো তখন তোমরা ফ্লেমটা আস্তে আস্তে বাড়াতে পারবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা মতন কাজু পেস্ট। বাটাটা দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলোকে, ভিজে রাখা আলুগুলো। দিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাবো আলুগুলোর সাথে। হয়ে গেছে কাশ্মীরি আলুর দমটা। আমি কোনো জল ব্যবহার করিনি আলাদা করে। আর হচ্ছে লাস্টে একটু নুন আর চিনিটা ব্যালেন্স করে একটু নেওয়া হবে, কারণ যেহেতু টক দই দেওয়া না, খুব টক টক হয়ে যাবে নয়তো। ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। হাসিও এসছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমার আজকে না বিছানা তোলা হয়নি। আর নতুন যিনি এখন ঘর ঝাড় দেয়, ঘর মুছে, উনিও চলে এসছে। আমি ঝটপট আগে বিছানাটা তুলে নিই। ঘরদোর গোছানো সব কমপ্লিট, প্লাস কড়াইশুঁটির পুরটাও বানিয়ে রেখেছি। সায়ন রাতে ময়দাটা মেখে দেবে, আর আলুর দমটা আমি বানিয়ে নিয়েছি। আর এই বেলার জন্য হয়েছে সর্ষে ইলিশ, ডাল আর ফুলকপি আলু ভাজার ডালের সাথে। তো চলো আমি ঝপঝপ স্নান করে নিই। আর সায়ন ইন দ্য মিনওয়াইল গেছে ছাদে গাছে জল দিতে আর ফুল তুলতে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার কী বলে, চুল টুল ঠিক করবো। আর খাবার দাবার গরমই রয়েছে, আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমি আগে আলুরদমটা করে নিয়েছি না। আর এদিকে এখন আর আমি পুজো দেবো না, এবার থেকে সায়নই পুজো দেবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমার পুজো দেওয়ার কাজটা আর নেই। তো আবার অনেক মাস বাদে পুজো দেবো, এই জিনিসটা খারাপও লাগছে। পুজো দিতে ভালো লাগে আমার, সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে, তোমরা দেখেছো আমি কি সুন্দরভাবে ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজাই,
সেটা মিস করব। বাট ওই সায়ন যখন পুজো দেবে আমি ওর পুরো একদম ঘাড়ে বসে টিকটিক করবো। সায়ন দিচ্ছে পুজো আর আমি এখানে খাবার দাবারগুলো সব রেডি করলাম। ডালটা আর ইলিশ মাছটা গরম করলাম, আর আলু ভাজাটা গরম করে নিই। তো যাই হোক চলো আমি বসি, ওর প্রায় হয়েই এসছে পুজো, ও আরতি করবে তারপরেই ও এসে বসে যাবে। দুপুরবেলার পর আর কোনো ব্লগ করা হয়নি, সোজা সায়ন সন্ধে টন্ধে দিল, দিয়ে ও আমাকে এখানে ড্রপ করলো। বাড়িতে এসে আজকে বাবা গেছে একটা বিয়ে বাড়িতে, মায়েরও নেমন্তন্ন ছিল কিন্তু অনেকটা দূরে বলে মা আর যায়নি, বাবা গেছে। তো আমি আর মা বসে বিকেল থেকেই গল্প করছি। আজকে যেহেতু রাত্রিবেলা কচুরির প্ল্যানিং রয়েছে, আর বেশি হেভি কিছু খেলে না সারাদিন আমার অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই কারণে আজকে সন্ধ্যেবেলা আমি মুড়ি আর আলু ভাজা খেয়েছি। এটাও খুব ভালো লাগে খেতে, গরম গরম না, মুড়িটাও টেলে দাও না একটুখানি, বেশ ভালো লাগে, কালো জিরে টিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। মা আর আমি দুজনে ওটা খেয়েছি, আর 2 রাউন্ড চা খেয়েছি, চা, চিনি ছাড়া। আমি চিনি ছাড়া, মা চিনি খায়। তো যাই হোক এই খেয়ে গল্প করছি, বাবা ফোন করেছিল, বাবা প্রায় বেরিয়েই গেছে, মেট্রো ধরছে, চলে আসবে। আর সায়নও কিছুক্ষণ চলে আসবে, বাড়িতে গিয়ে আবার ও ময়দা মাখবে, কচুরি বানাতে হবে। তো যাই হোক যতক্ষণ না আসছে ততক্ষণ গল্প করি আমি আর মা। একজন চলে এসছে রোজ নিয়ে, রোজ দেবো বলে, কিন্তু এখন চেঞ্জ কি, আগে শুধু রোজ নিয়ে আসতো, এখন তো ফ্যামিলি ম্যান কি নিয়ে এসছে, ঠাকুরের ফুল সাথে। Family man. Stages of life. Stages of life. Seriously. Teaches you a lot. Right? ঠিক আছে চলো বাড়ি যাই, যাও, ये যাও। ময়দা মাখতে হবে তোকে। अरे यार. कचौड़ी खाओगे, मेहनत नहीं करोगे, ऐसे ही मिल जाएगा। তুই তো মাখতে পারিস। আমি ময়দা আটা মাখতে পারি না। আমিও পারি না, আমিও শিখিনি এইসব নিয়ে। বুঝলি? আমিও রান্না করতে পারি না, শিখিনি। আমিও পারি না, তো করিস না। যে যার মতো খেয়ে নেবো। কি খাবি? যে যার মতন। যে যার মতো রান্না করবো, যে যার মতো খাবো। কি খাবো? দেখবো। গোলা রুটি খাবো নাকি? ময়দা গুলে খেয়ে নেবো জল দিয়ে। কেন, আমি কি চিকেনটা সেদিনকে কেমন করেছিলাম? ও ভালো করেছিস। চলো যাওয়া যাক। থ্যাংক ইউ। আরে এসব আমি এখন একা বেরোতে পারি না বলে আমি আর দিলাম না এবছর। হ্যাঁ। কি অবস্থা, এটাই দিয়ে দে আবার আমাকে। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। ওই তো দুটো রোজ আছে, একটা তুই আমায় দিয়েছিস, একটা আমি তোকে দিয়েছি, হয়ে গেছে। ঠিক আছে, 1-1। হ্যাঁ।